সন্দেশখালী মানেই শেখ শাহজাহানের গুণকীর্তনের ছড়াছড়ি। এবার প্রকাশ্যে এলো তার নতুন ব্যবসা। ভয়ঙ্কর কারবার ছিল শাহজাহানের, সেটাই কিন্তু এবার সিবিআই তদন্তে উঠে এসেছে। সন্দেশখালীর আবু তালেব মোল্লার বাড়ি থেকে শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীরের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উদ্ধার হয়েছে। এরপরই সন্দেহ হয়, তারপর খোঁজ নেওয়া শুরু। সূত্রের দাবি, বাইরের রাজ্য থেকে ভুয়ো নথি দিয়ে নেওয়া লাইসেন্সের ওপরে ভিত্তি করেই নানান সরকারি দোকান থেকে কার্তুজ কিনতেন শাহজাহান এবং তার বাহিনী। এরপর দুষ্কৃতী মহলে তা মোটা টাকায় বিক্রি করা হতো। আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর কার্তুজ পাওয়া গিয়েছিল। পরে জানা যায় সেগুলো সরকারি দোকান থেকে কেনা হয়েছিল। কলকাতার বেশ কয়েকটি দোকানের রসিদও মিলেছিল তার বাড়িতে। সিবিআই এর দাবি, ইতিমধ্যেই সন্দেশখালী এবং তার পার্শ্ববর্তী নানান এলাকায় বাইরের রাজ্যের প্রায় 60টির বেশি লাইসেন্সের খোঁজ মিলেছে। ভুয়ো কাগজ দিয়ে বাইরের রাজ্য থেকে সেই সকল লাইসেন্স তৈরি করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। সেগুলো দেখিয়ে প্রথমে আগ্নেয়াস্ত্র এবং এরপর কার্তুজ কেনা হয় বলেই দাবি। তদন্তকারীদের মতে এই করে সরকারিভাবে হাজার হাজার কার্তুজ কেনা হতো এবং তারপর তা মোটা টাকায় মার্কেটে বিক্রি করা হতো। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালীর ভাই তথা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের বিভিন্ন কারনামা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে, যার মধ্যে ভেড়ি দখল, জমি দখল, এছাড়াও নানা রকম ঘটনা প্রকাশ্যে এসছে। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের ওপরে মারধরের ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসছে। পরবর্তীকালে সিবিআই আধিকারিকরা আদালতে দাবি করছেন যে শুধু এই জমি দখল বা মেছো ভেড়ির দখল এতেই থেমে থাকেননি কিন্তু বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তিনি শুধু এর মধ্যে এই ব্যবসার উপরে ভর না করে তিনি নতুন ব্যবসা ফেলেছিলেন। আর সেই ব্যবসাটা কি? সেই ব্যবসা হচ্ছে অস্ত্র কারবার। সিবিআই সূত্রের দাবি যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জাল নথিপত্র দিয়ে বিভিন্ন ভিন্ন রাজ্য থেকে সেখান থেকে কিন্তু বন্দুকের লাইসেন্স, পাশাপাশি কার্তুজের লাইসেন্স, কার্তুজ কেনার লাইসেন্স এমন কিছু কিন্তু বানিয়েছিলেন। বা সেটা করার পর সেটা কেনার পর আবার লাইসেন্স বানিয়ে সেই বন্দুক এবং তার কার্তুজ নেওয়ার পর সেটা কিন্তু এখানে তিনি খোলা বাজারে চড়া দামে বিক্রি করে টাকা ইনকাম করতেন। এরকমও কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি জানাচ্ছেন আদালতে। তবে বিষয়টা কি? বিষয়টা প্রকাশ্যে আসে তখনই যখন আবু তালেব মোল্লা, সন্দেশখালীর সরবেরিয়া সংলগ্ন যে মল্লিক পাড়া এলাকা, সেই পাড়ায় আবু তালেব মোল্লার বাড়িতে যখন একের পর এক অস্ত্র উদ্ধার হয় এবং অস্ত্র উদ্ধারের সঙ্গে সঙ্গে শেখ আলমগীর অর্থাৎ শেখ শাহজাহানের ছোট ভাই এবং শেখ শাহজাহান, এই দুজনের নামের বেশ কিছু নথিপত্র মেলে। যে নথিপত্রতে দেখা যায় যে বন্দুকের লাইসেন্স আছে এবং লাইসেন্সগুলো এই দুজনের নামে, এবং সেই লাইসেন্সের সূত্র ধরে কিন্তু সিবিআই এর দাবি যে ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র তারা এলাকা থেকে উদ্ধার করেছে এবং আরও অনেক অস্ত্র এবং কার্তুজ এখনও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেই সূত্র ধরে তারা যখন তদন্ত করে তখন সেই তদন্তে জানা যায় যে এই কারবার অর্থাৎ বেশ কিছুদিন ধরে সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তিনি কিন্তু সন্দেশখালীর জুড়ে বিভিন্ন রাজ্য থেকে অস্ত্র এবং কার্তুজ আনিয়ে সেগুলো বলা যায় যে পাচার বা বিভিন্ন রকমভাবে সেগুলো বেচে পয়সা ইনকাম করতেন, এরকমও কিন্তু সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে। তবে এখন দেখার যে এই যে অস্ত্র অর্থাৎ সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে যে অস্ত্র ছড়িয়ে আছে, পাশাপাশি বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে এই অস্ত্র নিশ্চয়ই পৌঁছে গিয়েছে। তার কারণ শেখ শাহজাহান যে ব্যবসা করতেন বলে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, সেই ব্যবসার কিন্তু যে পরিমাণ আগ্নেয়াস্ত্র, যে পরিমাণ কার্তুজ তিনি ভিন রাজ্য থেকে বা জাল তথ্যের বিনিময়ে নিয়ে আসতেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এবং সেই ছড়ানো অস্ত্র কিভাবে উদ্ধার করা হবে সে বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে কিন্তু নিজেরা আলোচনা করে সেটা কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গোয়েন্দাদের দাবি, শাহজাহানের ঘনিষ্ঠদের কাছে এখনো কয়েক হাজার কার্তুজ এবং নানান ধরনের কয়েকশো দেশি বিদেশি পিস্তল মজুদ আছে বলে খবর।
এক তদন্তকারীর কথায় এখন অস্ত্র ভাণ্ডারের খোঁজ চলছে। অন্য কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের সঙ্গে এই নিয়ে মিটিং করা হয়েছে। পরিস্থিতি বুঝে আদালতে রিপোর্ট জমা করা হবে এবং এরপর কি আইনি পদক্ষেপ নেওয়া হয় সেটা ঠিক করা হবে। সূত্রের দাবি, বাইরের রাজ্য থেকে ভুয়ো নথি দিয়ে নেওয়ার লাইসেন্সের ওপর ভিত্তি করে নানান সরকারি দোকান থেকে কার্তুজ কিনতেন শাহজাহান এবং তার বাহিনী। এরপর দুষ্কৃতী মহলে তা মোটা টাকায় বিক্রি করা হতো। উল্লেখ্য, আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর পরিমাণে কার্তুজ পাওয়া গিয়েছিল। পরে জানা যায় সেগুলো কোনো সরকারি দোকান থেকেই কেনা হয়েছিল। কলকাতার বেশ কয়েকটি দোকানের রসিদও মিলেছিল তার বাড়িতে। ইতিমধ্যেই সন্দেশখালী এবং তার পার্শ্ববর্তী নানান এলাকায় সেখানে বাইরের রাজ্যের প্রায় 60টিরও বেশি লাইসেন্সের খোঁজ মিলেছে। ভুয়ো কাগজ দিয়ে বাইরের রাজ্য থেকে সেই সকল লাইসেন্স তৈরি করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। সেগুলো দেখিয়ে প্রথমে আগ্নেয়াস্ত্র এবং এরপর কার্তুজ কেনা হয় বলে দাবি। তদন্তকারীদের মতে এই করে সরকারিভাবে হাজার হাজার কার্তুজ কেনা হতো এবং তারপর তা মোটা টাকায় বিক্রি করা হতো মার্কেটে। সন্দেশখালী মানেই শাহজাহানের গুণকীর্তনের ছড়াছড়ি। এবার প্রকাশ্যে এসেছে তার নতুন ব্যবসা। ভয়ঙ্কর কারবার ছিল শাহজাহানের। সিবিআই তদন্তে সেটাই জানা গিয়েছে। সন্দেশখালীর আবু তালেব মোল্লার বাড়ি থেকে শাহজাহান এবং তার ভাই শেখ আলমগীরের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স উদ্ধার হয়েছে। এরপরই সন্দেহ দানা বাঁধতে থাকে। তারপর খোঁজ নেওয়া শুরু হয়। সূত্রের দাবি, বাইরের রাজ্য থেকে ভুয়ো নথি দিয়ে সেখানে সেই লাইসেন্সের ওপরে ভিত্তি করে নানান সরকারি দোকান থেকে কার্তুজ কিনতেন শাহজাহান এবং তার বাহিনী। এরপর দুষ্কৃতী মহলে তা মোটা টাকায় বিক্রি করা হতো। উল্লেখ্য, আবু তালেব মোল্লার বাড়ি থেকে প্রচুর পরিমাণে কার্তুজ পাওয়া গিয়েছিল। পরে জানা যায় সেগুলো সরকারি দোকান থেকে কেনা হয়েছিল। কলকাতার বেশ কয়েকটি দোকানের রসিদও মিলেছিল তার বাড়িতে। সিবিআই এর দাবি, ইতিমধ্যেই সন্দেশখালী এবং তার পার্শ্ববর্তী নানান এলাকায় বাইরের রাজ্যের প্রায় 60টিরও বেশি লাইসেন্সের খোঁজ মিলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।